প্রিয় দর্শক, তারেক রহমানের চীন সফর ঘিরে ভারতের গণমাধ্যমে বেশ উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখাচ্ছে ভারতের গণমাধ্যম। মোংলা বন্দরে অর্থনীতির অঞ্চল, তিস্তা নদী প্রকল্পে চীনের সম্পৃক্ততা, সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং বাংলাদেশ চীনের অর্থনৈতিক করিডোর নিয়ে নয়াদিল্লিতে বেশ উদ্বেগ দেখানো হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ধীরে ধীরে চীনের দিকে আরো ঝুঁকছে। তা ভারতের ঐতিহ্যগত প্রভাব বলয়ের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ভারতীয় বিশ্লেষকরা মনে করেন। মোংলায় চীনের প্রবেশ ভারতের হতাশা, এরকমই টাইমস অফ ইন্ডিয়ায় জানিয়েছে যে বাগেরহাটে মোংলা বন্দরের পাশে ১১০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল ইপিজেড গড়ে তোলার নতুন চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ ও চীন। এই জমি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, কিন্তু ২০২৫ সালে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সেই বরাদ্দ বাতিল করে দেয়। টাইমস অফ ইন্ডিয়া বলেছে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাকে ঘিরে চীনের এই বিনিয়োগ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর বেইজিং এর কৌশলগত উপস্থিতি আরো মজবুত করবে। পাকিস্তানের গোয়াদর থেকে আফ্রিকার জিবুতি পর্যন্ত চীনের বন্দর বিনিয়োগের ধারায় মোংলা একটি সংযোজন হতে পারে। ইন্ডিয়া টুডে আরো সরাসরি প্রশ্ন তুলেছে যে ভারতের কি উদ্বেগ হওয়া উচিত কিনা। পত্রিকাটির মতে এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক প্রকল্প হাতছাড়া হওয়া নয়, বরং ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি দরজা খুলে দিতে পারে। এবং তিস্তা প্রকল্প ভারতের সংবেদনশীলতার স্নায়ু। চীন সফরে তারেক রহমানের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বেইজিং এর সহযোগিতা চেয়েছে। এ বিষয়ে প্রায় সব ভারতীয় গণমাধ্যম বড় করে এসেছে। দ্য হিন্দুতে জানিয়েছে যে তিস্তা নিয়ে ভারত বাংলাদেশ বিরোধ অনেক পুরাতন। শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও বর্তমান সরকারের অপেক্ষা না করে নিজস্ব উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে চায়। দ্য প্রিন্ট আরো বলে যে তিস্তা প্রকল্প ভারতের কাছে খুবই স্পর্শকাতর, কারণ নদীটি পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এর অবস্থান শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছাকাছি। এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগ। তাই সেখানে চীন যে কোনো উপস্থিতি নয়াদিল্লিকে চিন্তিত করে। ১৩টি সমঝোতা ও নতুন করিডোরের আলোচনা। এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে যে সফরে বাংলাদেশ ও চীনের ১৩টি সমঝোতা স্বাক্ষর করেছে। বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা, প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে এসব চুক্তি হয়েছে। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকে চট্টগ্রাম ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত হয়। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় চীন মিয়ানমারের বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়েও কথা হয়। ভারতীয় মাধ্যমগুলো বলছে যে এটি আগের বাংলাদেশ চীন ভারত মিয়ানমার করিডোরের একটি সংক্ষিপ্ত সংস্করণ। এবং প্রতিরক্ষা সহযোগিতায় সেখানে এনডিটিভি জানিয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ ২৪টি চীনা জে-10 সিই যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে। বাস্তবায়িত হলে পাকিস্তানের পর বাংলাদেশ হবে এই মডেলের দ্বিতীয় বিদেশি ব্যবহারকারী। এছাড়া 2+2 সংলাপের মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত আলোচনার বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানা গেছে। শি জিনপিং তারেক রহমানকে বলেছেন যে চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন দেয় এবং বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। ভারতীয় মাধ্যমে এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলেছে। উদ্বেগের কতটা যৌক্তিকতা আছে? আউটলুক ম্যাগাজিনে বিশ্লেষণে বলা হয়েছে নয়াদিল্লির উদ্বেগ মূলত অর্থনীতি নয়, বরং ভৌগোলিক নিরাপত্তা সংক্রান্ত। মোংলা, তিস্তা এবং লালমনিরহাট বিমান ঘাঁটিকে ঘিরে চীনা সম্পৃক্ততার সম্ভাবনা ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। তবে ভারতও চুপ করে নেই। নতুন হাইকমিশনার দীনেশ দ্বিবেদী পর্যটন ভিসা চালু হওয়ার ঘোষণা দিয়েছে। নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতা চলছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়। চীনে অর্থনৈতিক সহায়তা মেনে আবার ভারতের সঙ্গে ভৌগোলিক ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতীয় গণমাধ্যমে তারেক রহমানের এই সফরকে শুধু দ্বিপাক্ষিক সফর হিসেবে নয়, বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য সম্ভাব্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছে।